হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভোট মিটতে এবার প্রশাসনিক বৈঠকের দাগ মমতার। উন্নয়নের কাজে গতি আনতেই পদক্ষেপ নিচ্ছেন। নির্বাচন মেটার পরই প্রত্যাহার করা হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। এরপরই যাতে প্রশাসনিক কাজে গতি আসে এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা মানুষ পান, সেই জন্য তৎপর প্রশাসন। আগামী মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি বৈঠক ডেকেছেন। এই বৈঠক থেকে তিনি কি বার্তা দেবেন সেই দিকে সবার নজর। জেনে নিন বিস্তারিত। বন্ধুরা, ভোট মেটার পর বৃহস্পতিবার নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি প্রত্যাহার করেছে। এরপরই প্রশাসনিক কাজে গতি আনার জন্য তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী মঙ্গলবার বিকেল 4টার সময় নবান্ন সভাঘরে বৈঠকের ডাক দিয়েছেন তিনি। এই বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত মন্ত্রী, জেলা শাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের সচিব এবং প্রধানদের। এর আগে প্রচারের সময় একাধিকবার প্রায় 2.5 মাস ধরে ভোট করানো নিয়ে উম্মা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, এত সময় ধরে ভোট হচ্ছে, কোনো কাজই করতে পারছি না। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই পুলিশ প্রশাসন ছিল নির্বাচন কমিশনের অধীনস্থ। সেই সময় একাধিক প্রশাসনিক কর্তা, পুলিশ আধিকারিকদের অন্যত্র বদলি করে দিয়েছিল নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজিও বদল করা হয়েছিল। পাশাপাশি বিভিন্ন জেলায় জেলা শাসক, আইসিসিদের সরানো হয়েছিল। লোকসভা নির্বাচনে প্রচার চলাকালীন এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে এই বদলি হয়ে যাওয়া আধিকারিকদের পুরনো জায়গায় ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারকে ফিরিয়ে আনা হবে কিনা তা নিয়েও কৌতূহল বিস্তর। কমিশন আইপিএস রাজীব কুমারকে সরিয়ে সেই জায়গায় দায়িত্ব দিয়েছিলেন বিবেক সহায়ককে। পরবর্তীতে আইপিএস সঞ্জয় মুখোপাধ্যায়কে এই দায়িত্ব দেওয়া হয়। স্বাভাবিকভাবেই অনেকের মনেই কৌতূহল, ডিজিপি পদে কি রাজীব কুমারকে ফিরিয়ে আনা হবে? পাশাপাশি দীর্ঘ সময় ধরে দুয়ারে সরকার শিবির বন্ধ থাকায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল সাধারণ মানুষকে। বিশেষ করে স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলিতে নতুন কোনো নাম সংযুক্ত করা যাচ্ছিল না নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু থাকায়। ফলে দুয়ারে সরকার শিবির পুনরায় চালু হওয়া নিয়ে এদিনের বৈঠক থেকে কোনো বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী, মনে করা হচ্ছে এমনটাই। পাশাপাশি দীর্ঘ সময় নির্বাচন চলার জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ থমকে রয়েছে, সেগুলোতে গতি আনার জন্য এদিন বৈঠক থেকে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভোট চলাকালীন রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় রিমেল। আর সেই সময় নির্বাচনী আচরণ আদর্শ লাগু থাকার কারণে কাউকে কোনো ক্ষতিপূরণ দিতে পারেনি রাজ্য। জানা গিয়েছে এবার সেই সাইক্লোন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং বিমার টাকা দেওয়ার জন্য নবান্ন উদ্যোগী নিয়েছে। এই মাসের মধ্যেই যাতে দুর্গতদের ক্ষতিপূরণ পান সেই বিষয়ে কাজ করছে। ভবিষ্যতে তিনি কি পদক্ষেপ নেবেন সেই বিষয়ে সূত্রপাত করতে পারে। ওদের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে সেটিও আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।